আচ্ছা, এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এই যে আমাদের যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা এই পেজটা আছে এই পেজটাকে আমি এলিমেন্টার দিয়ে বিল্ড আপ করবো। আচ্ছা, প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমাদের একটি টাইটেল আছে আর হচ্ছে এখানে একটা ব্রেড কামস আছে, তাই না? তো আমি এটা করছি, তো যেহেতু এলিমেন্টার এখানে ব্রেড কামের কোনো অপশন নেই আপাতত, এখানে আছে ব্রেড কাম আছে কিন্তু সেটা হচ্ছে প্রো ভার্সনের জন্য। তো আমরা দেখি ব্রেড কামটা কীভাবে দেওয়া যায় সেটা আমরা পরে দেখব। তার আগে আমি আমার টাইটেলটা যেটা আছে এই অংশটুকু সেটাকে আমরা দিয়ে নিই। আর একটা কাজও আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এই যে এই অংশটাকে অর্থাৎ এই যে এই ব্যানার যে অংশটা এই অংশটার যে এইচটিএমএল কোড আছে সেই এইচটিএমএল কোডটুকু যদি আমি এই যে হেডারের নিচে যদি দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু এই অংশটা এখানে অটোমেটিক চলে আসবে। অর্থাৎ প্রত্যেক টেমপ্লেটের জন্য প্রত্যেক পেজের জন্যই এই অংশটা থাকবে। টাইটেল আলাদা হবে যদি আমি এখানে ডাইনামিক করে দা টাইটেল দিয়ে, আর এখানে যদি আমরা যে আগে ব্রেড কাম কীভাবে লিখতে হয় সেটা যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু এখানে ব্রেড কাম ডাইনামিক হয়ে যাবে। তো আমি এটা আপাতত দেখাচ্ছি না, আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগে পেজটাকে বিল্ড আপ করি, পরে দেখানো যাবে যে এটা কীভাবে করতে হয়। ওকে, সো প্রথমে আমি তো চলে আসলাম এখানে। তো প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে একটা সেকশন নিতে হবে। সেকশনটা কি, সেকশনটা হচ্ছে এই ফুল উইথের একটা সেকশন নিতে হবে। তো এই জন্য আমি চলে যাব হচ্ছে এই প্লাস যে আইকনটা আছে সেখানে ক্লিক করবো, অ্যাড নিউ সেকশন, এবং এই ফুল উইথের এখানে একটা ক্লিক করলাম, এবার আমার সেকশনটা চলে আসলো। আচ্ছা, তো এরপরে কি আছে, এরপরে কি আছে, এখানে কিন্তু একটা পেডিং আছে। আমি যদি দেখি যে এখানে কতটা এখানে পেডিং আছে, আমি জাস্ট দেখার ট্রাই করছি আর কি। এখানে প্রায় 50 পিক্সেল মতো একটা পেডিং আছে। তো আমি কি করব, এই যে সেকশনটা আছে, এই যে আইকন সেকশনটা আছে এডিট সেকশন, এখানে ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পর আমার এই অপশানটা চলে আসবে। এখন অপশানটা আসার পর আমি যে স্ট্রেস সেকশন আছে এটাকে ইয়েস করে দেবো। ওকে, আচ্ছা, আর এটা বক্স থাকবে, বক্সই থাক, যে হ্যাঁ আমি হচ্ছে বক্স আকারে দেখাতে চাচ্ছি। অর্থাৎ ওই এর আগে দেখিয়েছিলাম না যে এই কন্টেন্ট উইথ কত হবে, যে 1140 ছিল, তো বক্স উইথ কী হবে, 1140ই থাকবে এটা। আর যদি এটাকে ফুল করে দিই তাহলে কি হচ্ছে ফুল উইথ হয়ে যাবে। আচ্ছা, আমি এটাকে বক্সই রাখছি। আচ্ছা, এরপরে কি কাজ, এরপরে কাজ হচ্ছে আমাকে এটাকে পেডিং দিতে হবে, তাই না, 50 পিক্সেল। তো আমি এই যে অ্যাডভান্স যেটা আছে এই ট্যাবে চলে যাব। আচ্ছা, এখানে পেডিং দেখতে পাচ্ছেন যে পেডিংটা এখানে চলে যাব। তো যেহেতু আমি উপর আর নিচে দেব, অর্থাৎ টপে এবং বটমে দেবো 50 পিক্সেল করে, তো আমি এটাকে আনচেক করে দিচ্ছি। ওকে, এখন টপে দেবো আমি কত, 50 পিক্সেল, যেখানে এখানে কিন্তু 50 পিক্সেল পেয়ে গেছে, আর বটমে দেবো কত, 50 পিক্সেল। ওকে, তো এখন কিন্তু দুইটা পেডিং হয়ে গেল। এখন আমার কী কাজ, এখন আছে এখানে একটা টাইটেল আছে, তো আমি কি করব, টাইটেল দেব। তো এখানে আমি যদি টাইটেল যে ইয়াটা আছে উইজেটটা আছে সেটা যদি আমি দেখি বেসিকের মধ্যে সেটা আছে, বেসিকের মধ্যে এই যে টাইটেল হেডিং, সো আমি এটাকে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, সো এটা এখন লেফটে চলে আসছে। তো আমি কি করব, এটা যে এখানে সেন্টার যে অ্যালাইনমেন্ট আছে সেখানে সেন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু দেখি যে এখানে কি স্টাইলে আছে এটাকে। আচ্ছা, তার আগে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এইখানে যে কালারটা আছে আমরা এই ব্যাকগ্রাউন্ডে সেই কালারটা দিয়ে দেব। তো এই জন্য আমি একটু চেক করে দেখি যে এখানে অ্যাকচুয়ালি কী কালারটা আছে। ওকে, তো আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাকে এখান থেকে নিয়ে নিলাম। এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা এখান থেকে কপি করলাম। তো এখন আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য যে এডিট সেকশন এখানে ক্লিক করলাম। এরপর কী করবো, এই যে স্টাইল আছে এই যে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে বিভিন্ন ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এই সেকশনের জন্য। তো আমি যেহেতু এখন কালার দেবো, সো এখানে ক্লিক করলাম এবং এই যে কালার দেখতে পাচ্ছেন কালার অপশানটি, এই কালার অপশানে এখানে ক্লিক করব এবং এখানে আমি যেটা কপি করে নিয়েছিলাম এটাকে পেস্ট করে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেল। আচ্ছা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো চলে আসলো। এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমাদের এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা এখন ডাইনামিক করব। তো এই টাইটেলটাকে আমি কপি করে আনলাম, কপি করে এনে এই যে টেক্সট ফিল্ডটা দেখতে পাচ্ছেন এই উইজেটের এই যে আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের চলে আসবে, এই যে কন্টেন্ট চলে আসলো। এখানে আমি সব ডিলিট করে দিই, আমরা যেটা কপি করে নিয়েছি অ্যাবাউট কোম্পানি সেটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি এটাকে স্টাইল করব। তো স্টাইল করার জন্য কী করতে হবে আমাকে, এই যে স্টাইল ট্যাব আছে এই স্টাইল ট্যাবে চলে গেলাম। তো একটু দেখি এটার কী অবস্থা। এটার আছে হচ্ছে ক্লিক করবে, এখানে দেখা যাচ্ছে ফন্ট সাইজ আছে হচ্ছে 42 পিক্সেল। ওকে, সো ফন্ট সাইজ দিলাম হচ্ছে 42। এই যে টাইপোগ্রাফি ফন্ট সাইজ দেওয়ার জন্য টাইপোগ্রাফিতে যাব এবং এখানে যে সাইজটা আছে সেখানে আমি পেস্ট করে দিলাম যে 42 পিক্সেল। ওকে, দেখুন এটা কিন্তু এখন 42 পিক্সেল চলে আসছে। আচ্ছা, এরপরে কী করতে, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, সো ফন্ট ওয়েট বোল্ড করে দিব। ফন্ট ওয়েট
এই দেখুন এখান থেকে আমি বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি কাজ, এরপরে হচ্ছে আর কি আছে কালারটা হচ্ছে এটা হোয়াইট ছিল, সো এটা হচ্ছে আমার কালারটা হবে হোয়াইট, সো কালারটা আমি হোয়াইট করে দিলাম। এরপর আর কি, এরপরে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, দেখুন টেক্সট ট্রান্সফর্ম আছে আপার কেস, তো আমি এখানে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেবো টাইপোগ্রাফি থেকে, এই যে ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, এটা আপার কেসে নিয়ে নিয়েছিলাম আমি, যার কারণে এটা চেঞ্জ হয়নি। আচ্ছা, সো আমার টাইপোগ্রাফিরও কাজ শেষ। ওকে, আচ্ছা, তো এখন আমি এটাকে সেভ করে ফেলছি। আচ্ছা, এর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে ব্রেড কাম। সো ব্রেড কাম যেহেতু আমার এখানে আপাতত নেই, আমি দেখাবো কিভাবে পরে এটা ব্রেড কামটা আর কি অ্যাড করতে হয় এখানে, যেহেতু আপাতত নেই, সো এটা আপাতত আমি ফাঁকাই রাখছি। আচ্ছা, এখন আমি চলে যাব আমার নিচের সেকশানে, আমি একটু এটাকে একটু ছোট করে নিই যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমি নিচের সেকশনে চলে আসলাম। তো নিচের সেকশনে কি আছে, নিচের সেকশন আছে দুইটা কলাম, প্রথম কলামে আছে একটা ইমেজ, সেকেন্ড কলামে আছে টাইটেল, আর হচ্ছে একটা টেক্সট। তো এই জন্য আমি কী করব, এই জন্য আমি অ্যাড সেকশনে চলে যাব। এইখানে হচ্ছে যেহেতু দুই কলাম আছে, সো আমি দুই কলামের একটা সেকশন নিলাম। ওকে, এরপর আমি কী বলবো, স্ট্রেস যে সেকশনটা আছে সেটাকে অন করে দিলাম, ইয়েস করে দিলাম। আচ্ছা, এবং এটা বক্সটা আছে, বক্সই থাক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাকে কী করতে হবে, প্রথমে আছে একটা ইমেজ, তাই না? তো এখন আমি কী করবো, এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আমরা যদি এখানে সার্চ করি ইমেজ নামে, তো দেখুন ইমেজ নামে যে উইজেটটা আছে সেটা চলে আসছে। তো ইমেজ নামে যে উইজেটটা আছে সেটা এখানে দিয়ে দেব। আচ্ছা, তো তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে একটা কি আছে, এখানে কিন্তু একটা পেডিং আছে, তাই না? উপরে আর নিচে একটা পেডিং আছে, আমি দেখিনি এখানে কতটুকু পেডিং আছে। হ্যাঁ, এখানে পেডিং আছে 80 পিক্সেল। ওকে, সো আমি 80 পিক্সেল উপরে আর নিচে পেডিংটা দিয়ে দেব। পেডিং দেওয়ার জন্য কী করতে হবে, আমাকে সেকশনে যেতে হবে, তারপর অ্যাডভান্সডে যেতে হবে, অ্যাডভান্স থেকে যে পেডিং অপশানটা আছে সেখান থেকে আমি দিয়ে দেবো। সো টপে আছে 80 পিক্সেল, বটমে আছে হচ্ছে 80 পিক্সেল। ওকে, সো আমার কিন্তু 80 পিক্সেল পেয়ে গেছে। এইখান থেকে কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখনই আপনি কিন্তু মোবাইল ডিভাইসের জন্য ট্যাবলেটের জন্য কতটুকু হবে, দেখুন আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু ট্যাবলেটের আকার ধারণ করেছে। আমি যদি এখানে মোবাইলের আইকনটাতে ক্লিক করি, এটা মোবাইলের রেসপন্সিভের জন্য এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো আপনারা কিন্তু যখন আর কি প্রত্যেকটা টেমপ্লেট করতে যাবেন তখনের সাথে সাথে কিন্তু আপনি ইচ্ছা করলে রেসপন্সিভ করতে পারবেন। আচ্ছা, সো আমি যেহেতু এখন ডেস্কটপের ভার্সনই করছি, সো আমি ডেস্কটপে ক্লিক করলাম। সো প্রথমে আমি নিয়েছি হচ্ছে একটা ইমেজ, তো ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করে ফেলি, সেভ অ্যাজ। ওকে, আমি এটাকে ডেস্কটপে রাখছি, অ্যাবাউট ইমেজ। ওকে, সো আমি এখান থেকে কী করবো, আমি যেই আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করলে এর যে কন্টেন্ট আছে সেগুলো চলে আসবে। আমি এটাকে আপলোড করে দিব ইমেজটাকে। সো আমি এটাকে আপলোড করার জন্য এখানে চলে আসলাম এবং এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। সো এটা আপলোড হয়ে গেল। এখন আমি এটাকে ইনসার্ট করে দেব। ওকে, সো ইমেজটা দেখা যাচ্ছে যে একটু এটার মতো হয়নি, তাই না? নাকি এটার মতো হয়েছে? একটু যদি দেখি আমি এটাকে আর একটু ছোটো করি। ওকে, ফাইন। সো এটা যেহেতু 100%ই আছে, আমি যদি ফুল উইডথ দিয়ে দিই তাহলে বোধহয় আর একটু ভালো হবে। ওকে, সো আমি ফুল উইডথটা দিয়ে দিলাম। ফুল উইডথ দেওয়ার পরে এটা কিন্তু ইমেজটা চলে আসছে। আমি যদি একটু ফুল উইডথে দেখি, আমি হাইট প্যানেলটাকে হাইট করে দিই, দেখুন ইমেজটা কিন্তু ভালোভাবে চলে আসছে। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে ডান পাশে আছে একটা টাইটেল আর একটা হচ্ছে এটাকে আমি টেক্সট ধরতে পারি, প্যারাগ্রাফ ধরতে পারি, প্যারাগ্রাফ ওটা। আচ্ছা, এই জন্য কী করবো, আমি এইখানে চলে আসি, এই যে হেডিংটা দেখতে পাচ্ছি, হেডিংয়ের এখানে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপকে এখানে এনে ছেড়ে দিব। ওকে, আর একটা কী আছে, আর একটা হচ্ছে টেক্সট, তাই তো? সো আমি টেক্সট নেওয়ার জন্য কী করব, টেক্সট এডিটর যেটা আছে, এই যে টেক্সট এডিটর নেওয়ার জন্য এখানে আমি এনে নিচে ছেড়ে দিলাম। আচ্ছা, এবার আমি যে কন্টেন্টগুলো আছে সেগুলো দিই। তো হেডিংয়ের টাইটেল দেওয়ার জন্য আমি কী করতে হবে, যে আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করলে এই অপশানটা চলে আসবে। ওকে, আমি এখানে আমার যে হেডিংটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। হেডিং আছে হোয়াই উই আর ডিফারেন্ট। ওকে, সো এটা কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এটার স্টাইলটা করি, স্টাইলটা কী আছে আমি একটু দেখি। ওকে, এটা হচ্ছে সাবটাইটেল। স্টাইলটা আছে কি 24 পিক্সেল হচ্ছে ফন্ট সাইজ, 600 হচ্ছে ফন্ট ওয়েট, মার্জিন বটম আছে হচ্ছে 18 পিক্সেল, আর টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। এটার স্টাইল। ওকে, সো আমি কি করব, এইখানে আসলাম, এইখানে এসে এটার যে
এটার টেক্সট লাইন তো ঠিকই আছে, সো এটা চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, স্টাইলে চলে গেলাম। টেক্সট কালার হচ্ছে এটা সম্ভবত ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক জাতীয় কিছু। আমি একটু তাও দেখে নিই, দেখে এখানে দেখা যায় কিনা। না, এখানে কালারটা নেই, তো আমি ব্ল্যাক দিচ্ছি। যদি চেঞ্জ করার দরকার হয় পরে চেঞ্জ করে নিলেই হবে। আচ্ছা আচ্ছা, এটা বোধহয় ফুল ব্ল্যাক না, আমি একটু দেখি তারপরে কি কালারটা। ওকে, এটার কালার হচ্ছে 333। সো আমি এটাকে ওকে, সো আমি কালারটা দিয়ে দিলাম, এখন ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে টাইপোগ্রাফিতে সাইজ দিতে হবে, তাই না? ফন্ট ফ্যামিলি তো ডিফল্টই আছে, সাইজ হচ্ছে 24 পিক্সেল। সো আমি এখান থেকে 24 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এরপর কি আছে? ওয়েট হচ্ছে কত? 600। সো আমি 600 দিলাম ওয়েট। আর ট্রান্সফর্ম হচ্ছে কি আপার কেস, তো চেঞ্জ হলো না কারণ হচ্ছে আগে থেকে এটা ঠিকঠাকই ছিল। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে টেক্সট। তো মাঝখানে দেখুন এখানে কিন্তু একটা অটোমেটিকলি স্পেস নিয়েছে। কি স্পেস নিয়েছে? আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে উইজেট স্পেস নামে একটা দেখেছিলাম। আমরা যখন প্রথমে এলিমেন্টরের সেটিংসগুলো দেখছিলাম তখন আমরা দেখেছিলাম যে উইজেট স্পেসিং নামে একটা অপশান এই সেটিংসের মধ্যে। আচ্ছা, তো এর আগে আমি দেখিয়েছিলাম, তো সেইখান থেকে আপনারা দেখেছিলেন যে 20 পিক্সেল হচ্ছে উইজেট স্পেস। তো এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এই উইজেট থেকে এই উইজেট যে স্পেস সেটা হচ্ছে এখানে 20 পিক্সেল। তো যার কারণে ওইখানে কিন্তু আমরা ইচ্ছা মতো 0 বা যে কিছুই দিতে পারি। তো ডিফল্টভাবে 20 পিক্সেল ছিল, যেন যখন আমি কোনো উইজেট নিই তখন যেন একটা স্পেস পাই। তো এখানে যেহেতু 20 পিক্সেল স্পেসিং আছে, সো আমার কিন্তু এখানে আর এই যে মার্জিন বটম আর 18 পিক্সেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু আরও 2 পিক্সেল বেড়ে গেছে, তো আমি কিন্তু 2 পিক্সেল কমানোর জন্য এটা কি করতে পারি, এটাকে 2 পিক্সেল মাইনাস করে দিতে পারি। সেটা কীভাবে করতে হবে? আমি এই যে আইকনে ক্লিক করলাম, এই যে অ্যাডভান্সে গেলাম, এখন এখানে দেখতে পাচ্ছেন মার্জিন। তো মার্জিন এটা এই লিঙ্কটাকে আনচেক করে দিলাম এবং বটম থেকে 2 পিক্সেল আমি মাইনাস করে দিলাম যাতে একটা উপরে চলে যায়। ওকে, সো 2 পিক্সেল মাইনাস করলাম, এখন কিন্তু এটাকে ঠিক আছে, এখন কিন্তু এটাকে 80 পিক্সেল আছে টোটাল। আচ্ছা, এখন আমরা প্যারাগ্রাফটা আছে সেটাকে আমরা কপি করে আমরা কন্টেন্টের মধ্যে দিয়ে দেব। কপি করলাম এবং এই যে কন্টেন্ট আছে এই টেক্সট এডিটর, এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। ওকে, সো এখন এটার স্টাইল করব। এটার স্টাইল কি আছে আমি যদি একটু দেখি, প্যারাগ্রাফের এখানে কি আছে, কি অবস্থা। সো প্যারাগ্রাফে এখানে কি স্টাইল আছে এই দেখি একটু। এখানে তো এই তো পিতে যে স্টাইলটা এরা দিয়েছে সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি দিয়েছে রোবোটো, লাইন হাইট হচ্ছে 22 পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে 16 আর ফন্ট ওয়েট হচ্ছে 300। সো আমি আর এটা কালার হচ্ছে আমি পরে দেখে নিচ্ছি কালারটা কি। সো আমি কি করব, এই যে স্টাইল যেটা আছে সেখানে চলে যাব, গিয়ে এইখানে অ্যালাইনমেন্ট তো ঠিকই আছে, টেক্সট কালারটা আমি পরে দিচ্ছি, আগে টাইপোগ্রাফিটা দেখি একটু। আচ্ছা, এখানে ফন্ট ফ্যামিলি ছিল কি, ফন্ট ফ্যামিলি ছিল হচ্ছে রোবোটো। আমি এই যে ফন্ট ফ্যামিলি এখানে ক্লিক করলাম। ওকে, সো আমি এখান থেকে রোবোটো সার্চ করে নিচ্ছি, রোবোটো। ওকে, সো দেখুন রোবোটো চলে আসলো, এখন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সো এটার ফন্ট ফ্যামিলি রোবোটো পেয়ে গেল। আচ্ছা, এরপরে কী কাজ, এর হচ্ছে সাইজ কত ছিল 22 পিক্সেল। সো আমি সাইজটা দিলাম 22 পিক্সেল। আচ্ছা, এটা বাড়ছে না কেন? আচ্ছা, এটা এখানে বাড়ছে না, কারণটা হচ্ছে আমি দেখাই, আমি এর আগে কী করেছি, আমি কিন্তু এখান থেকে কপি করে পেস্ট করেছি, তাই না? তো যার কারণে কি হচ্ছে, এর যে স্টাইলটা ছিল সেটা অটোমেটিকলি পেজ যাচ্ছে, কারণ হচ্ছে আমি হচ্ছে ডিরেক্টলি এডিটরে ভিজুয়ালের মধ্যে এটাকে পেস্ট করেছিলাম। আমি যদি টেক্সটে যাই একটু দেখি, দেখুন এখানে কি আছে, পি ট্যাগ চলে আসছে এবং এর মধ্যে কিন্তু ক্লাস সব কিছু পেয়ে গেছে। তো আমরা কী করব, কোথা থেকে এরকম প্যারাগ্রাফ কপি করলে আমরা হচ্ছে এই যে টেক্সট যে ইয়াটা আছে এটাকে ক্লিক করে তারপর হচ্ছে পেস্ট করবে, এই ভিজুয়ালে পেস্ট করব না, তাহলে কী হবে, সব ক্লাস সব পেয়ে যাবে। ওকে, তো বিশেষ করে এলিমেন্টারে কাজ করার সময় আর কি। ওকে, এই জন্য আমি এটা কী করবো, পেস্ট করলাম। তো দেখুন এখন কিন্তু অন্য স্টাইল পেয়ে গেছে। আচ্ছা, তো এখন কিন্তু আমাদের এটা এখানে পেয়ে গিয়েছে, তাই না? তো এখন আমি এটাকে স্টাইল করে ফেলি, সেই জন্য আমি স্টাইলে চলে গেলাম। এখানে কালার তো ঠিকই আছে, কালারটা আমি চেঞ্জ করে নেব পরে। তো ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো, সো ফন্ট সাইজ হবে হচ্ছে 16 পিক্সেল আর লাইন হাইট হবে হচ্ছে 22 পিক্সেল। সো এই যে লাইন হাইট, সো আমি এই যে পিক্সেলে ক্লিক করলাম, এখানে 22 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, সো এটার আচ্ছা, এখানে কালারটা হচ্ছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এই কালারটা। আচ্ছা, এখন আমি এখানে কালারটা দিয়ে দিব, যে কালারটা আছে সেই কালারটা আমি দিয়ে দিলাম।
এই কই গেল, এই তো কালার, কালার হচ্ছে এটা, আমি এটা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এটা কিন্তু স্টাইলগুলো পেয়ে গেল, কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি মিলছে না, আমার তো মনে হচ্ছে এখানে মিলছে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এটাকে একটু সেভ করে দেখি যে আমার আউটপুটটা অ্যাকচুয়ালি কী আসে লাইভে। এটা তো লাইভ হচ্ছে, আমি দেখি আমার প্রিভিউতে দেখি আউটপুটটা কীরকম আসে। ওকে, সো আউটপুটটা দেখলাম, তো আউটপুটেও মিলছে না। সো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা, ওকে, না মেলার কারণ হচ্ছে এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের অন্য কালার, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হবে কি, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। তো এই জন্য আমি কী করবো, এখানে এডিট সেকশনে গেলাম, এডিট সেকশনে গিয়ে সেটিং স্টাইলে গেলাম, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম এবং এটাকে আচ্ছা, আমি যদি এটার উইডথটা একটু এটার ফন্ট ওয়েটটা যদি একটু আমি বাড়িয়ে দিই তাহলে আশা করা যায় এটা সুন্দর দেখাবে। ফন্ট ওয়েট হচ্ছে 300 থেকে 400 করলাম। ওকে, এখন এটা ঠিক আছে। আর লাইন হাইটটা আরেকটু বাড়িয়ে দিই। ওকে, ওকে ফাইন। সো এখন এটা ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দুইটা প্যারা আছে। সো একটা হচ্ছে এই যে এই অংশটা থেকে আরেকটা প্যারা আছে। তো আমি কি করব, এইখানে যে অংশটা আছে এই অংশটা থেকে একটা আমি একটা ব্রেক দিয়ে দিতে পারি এই কন্টেন্ট থেকে। এখানে নাম ছিল কি, নাম ছিল এইটা অংশ। ওকে, দুইটা ব্রেক হয়ে গিয়েছে, একটাই থাক। ওকে, ঠিক আছে এখন। ওকে, ঠিক আছে এখন। সো আমি এটাকে সেভ করে ফেললাম। আচ্ছা, হয়ে গেল। এখন আমার হচ্ছে এর পরের কাজ হচ্ছে কি, এর পরের কাজ হচ্ছে নেক্সট যে সেকশনটা আছে সেই সেকশন আমি চলে যাব।